আমরা প্রার্থনা জানালাম মা যেন আমাদের হৃদয়ে প্রবেশ করে অজ্ঞান অন্ধকারকে দূর করে দেয়। চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে কলিজীবের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিয়েছেন। তাই তো মহাপ্রভু সম্পর্কে পদকর্তা বলছেন, দেখো বড় অবতার ভাই, বড় অবতার, দেখো পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। তুলনা 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 এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই। আমার ভুবন পাবন গৌর লীলা, ভুবন পাবন গৌরী লীলা, ভুবনে তুলনা নাই, এই ভুবন পাবন গৌরী লীলা, ভুবনে তুলনা নাই, এই ভুবন পাবন গৌরী লীলা। ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা রাজা হইয়ে কাঁধে করে বসনাবে ঝোলা গো। রাজভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, রাজভিমান দূরে যায়। অভিমান দূরে যায়, হরি বলে কারো পানি চাই, তারে অভিমান দূরে যায়। হরি বলে কারো কানে যাই, তাই অভিমান দূরে যায়। প্রতাপ রুদ্র রামানন্দ প্রমাণে আছে, অভিমান দূরে যায়। রামানন্দ প্রমাণে আছে, অভিমান দূরে যায়। তারা কেঁদে কেঁদে ধুলাই লুটায়, হাগর তোমার হলাম বলে। কেঁদে কেঁদে ধুলাই আগুর তোমার হলাম বলে, ধুলাই আগুর তোমার হলাম বলে, কেঁদে কেঁদে ধুলাই আগুর তোমার হলাম বলে। কেঁদে কেঁদে ধুলাই লুটায় রাজি, অভিমান দূরে যায়। রাজা হইয়ে কাঁধে করে বসনাবে ঝোলা গো। বলছে বড় অপরূপ গোরা চাঁদের লীলা, গৌরাঙ্গের মতো অবতার কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না। তাই বলছে বড় অবতার কেন না, পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার। মহাপ্রভু কি করেছিল জানো? যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা নইলে আগেকার দিনে মনে করা হতো কি, যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। হরি বল, হরি বল। কিন্তু সেই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই। জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। বল, হরি বল। এত বড় কথা যখন মহাপ্রভু বলে দিলেন, আমাদের মতো সাধারণ মানুষের আর কোনো ভয় রইল না। বড় অপরূপ গোরা চাঁদের লীলা, দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা তো সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে সেই রাজাও পর্যন্ত ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে, হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিলেন। তারপরে রূপ আর সনাতন, তারা ছিলেন বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিল, কিন্তু সেই মন্ত্রিত্বকেও পরিত্যাগ করে দিয়েছিলেন। হরি বল। এখনকার দিনের মতো মন্ত্রী নয় বাবা, কিছু মনে করবেন না। এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, বেশি বলার দরকার নেই। এখন আবার হরি বল। তবে এখন অন্যরকম ব্যাপার, এখন তো ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়, তাই না? কিন্তু 500 বছর আগে ওই সিস্টেমটা ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী, তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, কি সোজা কথা?
নবাব হুসেন শাহ আমলে রূপ সনাতন এনারা ব্রাহ্মণের সন্তান ছিলেন, কিন্তু এতখানি পাণ্ডিত্য ছিল যে নবাব তাদেরকে ছদ্মনাম দিয়ে বাংলার মন্ত্রিত্বের আসনে বসিয়েছিলেন। তা সেই রাজ ঐশ্বর্যকে পর্যন্ত পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুকুরি গ্রাস। হরিবোল হরিবোল। অহংকারের মঞ্চ থেকে নেমে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেওয়া মহাপ্রভু শিখিয়েছেন, অহংকার করো না, আমি বড়, আমার মতো বড় আর কেউ নাই। জানো আমার এখানে এক কথায় নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথায় উঠবে বসবে। অহংকার করো না। তৃণাদপি সুনিচিন, তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তরুণীব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করতে শেখো। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচণ্ড ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড়? নাকি গ্রীষ্মকালে পাতা শুকিয়ে যাচ্ছে, তবু বলে এত কেন রোদ্দুর? নাকি বৃষ্টিতে বলে এত কেন বৃষ্টি, ঠান্ডায় বলে এত কেন ঠান্ডা? কিন্তু আমরা মায়েরা, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার যেন কেন জায়গা জমি নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হলো না? এইগুলো করো না, সহ্য করো, গাছের মতো সহ্য করো। তররীব সহিষ্ণু না, অমানি না মান দে না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে জীবনে তোমার মতো শান্তিতে আর কেউ নাই। এটা আমার বলা কথা নয়, স্বয়ং মহাপ্রভুর মুখের বলে যাওয়া শ্লোক। চৈতন্য চরিতামৃতে আপনারা পেয়ে যাবেন এগুলো। মহাপ্রভু নিজে বলে গেছেন যে এই চারটা কাজ যদি করতে পারো, মাথাটা একটু নত করো, সবসময় আমি বড় আমি বড় এটা করো না, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। তররীব সহিষ্ণু না, গাছের মতো সহ্য করো। অমানি না মান দে না, সবসময় শুধু নিজের মান সম্মানের কথা ভেবো না, অন্যের মান সম্মানের কথাও চিন্তা করো। আর সদা সর্বদা যদি হরিনাম করো, জানবে তোমার মতো শান্তিতে আর কেউ নাই। কারণ সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস মা। বাবা, টাকা পয়সা ধন দৌলতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। 200 টাকার জামা পরলে আপনার শরীরে যে আরাম হবে, 2000 টাকার জামা পরলে তার থেকে আর একটু বেশি আরাম হবে। কিন্তু 2000 টাকার জামা পরলেই কি মনের আরাম হবে? নাকি এসি ঘরে শুয়ে থাকলে রাত্রে নিশ্চিন্তে ঘুম আসবে? মনে যদি শান্তি না থাকে মা গো, তুমি যতই ঠান্ডা ঘরে এসিতে শুয়ে থাকো না কেন, ঘুম আসবে না। কিন্তু মনে যদি শান্তি থাকে, ওই ছেঁড়া তালায় তালপাতার কুটিরে থাকলেও নিশ্চিন্তে মনে ঘুম আসবে। তাহলে শান্তি কোথায় পাওয়া যায়? একমাত্র ওই ভগবানের শ্রী চরণ তলে। হরিবোল হরিবোল। আর কি হলো গৌরাবতারের ফলে? ও মায়েরা, এটা তোমাদের জন্য বলছি, কিন্তু মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি গো। তাদের দেহ স্মৃতি নয়, দেহ স্মৃতি নাই, তাদের দেহ স্মৃতি নয়। স্মৃতি নাই। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নয়। তবে বাহু তুলে নাচে, প্রাণ গৌর তোমার হলাম বলে, বাহু তুলে নাচে, হলাম বলে। বাহু তুলে নাচে, তোমার হলাম বলে। তবে বাহু তুলে নাচে, তোমার হলাম বলে। তবে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নাই। সংকীর্তন মাঝে নাচে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল। ও মায়েরা, মেয়েরা ঘরের বাইরে বেরিয়ে হরিনাম করবে, দুটি বাহু তুলে হরিনামের নৃত্য করবে, এটা তখনকার দিনে মানুষে ভাবতেই পারতো না। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলায় এগুলো সম্ভব হলো। মহাপ্রভু বললেন, কোনো ভেদাভেদ নাই রে, হরি নামেই কোনো ভেদাভেদ নাই। নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরির নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। শুধু দুটি বাহু তুলে যদি বলতে পারিস,
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, মায়েরা উলুধ্বনি। ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী। পুরুষ জাতির বিচার নাই। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো? এই চালুয়ারিতে বন্যা হয় নাকি? হয় না? জল হয়ে যায়, মানে বন্যা হয় না কিন্তু সব জল হয়ে যায়। আজকে তো আমি যখন দুপুরবেলায় এলাম তখন দেখি সকালে যা একটুখানি বৃষ্টি হয়েছে তাতে সব হরিবল। একদম যাক, পরে আবার ঠাকুরের ইচ্ছায় মায়ের ইচ্ছায় মা যেখানে আছে সেখানে আমাদের আর চিন্তা কিসের। আবার সব আমাদের ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো, কিন্তু এখানে দেখো মায়ের কৃপায় আর কোনো বৃষ্টি নেই। হরিবল। তা বন্যা তোমরা তো দেখেছো, আমিও কিন্তু দেখেছি। তোমরা তো চারিদিকে জলের মধ্যেই থাকো, যে তোমাদের এখানে যেখানেই দেখি শুধুই জল, পুকুর, খাল, বিল দেখতে পাই। কিন্তু আমাদের ওখানে কিন্তু অতটা জল নেই, কারণ আমার বাড়ি হচ্ছে বীরভূম। বীরভূম তো শুকনো রাহার দেশ, হ্যাঁ, কিন্তু তবু আমি বন্যা দেখেছি, কারণ নদীর ধারেই ইলাম বাজার। কখনো গেছো বীরভূমে? গেছো কখনো? কেউ যাওনি? গেছো? তারাপীঠ, হ্যাঁ, এইবার সবার ঘাড় নড়েছে। তারাপীঠটা আমাদের বীরভূম জেলাতেই পড়ে। জয়দেবের মেলা, বোলপুর, শান্তিনিকেতন, হ্যাঁ। তা ওই যেহেতু ওই অজয় নদীর ধারেই ইলামবাজার, অজয় নদীর ধারে ওই জয়দেবও পড়ে। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটোবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। তা বন্যা আমিও দেখেছি, আর তোমরা তো দেখেছো। এখানে না হলেও আশেপাশে অনেক জায়গায় বন্যা হয়। কিন্তু যেই কথাটা বলছি, এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এরকম বন্যার কথা শুনেছো? ও মায়েরা, জল ছাড়া বন্যা দেখেছো? দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, বাহ, হরি নামের বন্যা। এই বন্যা দেখতে হলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জল নাই অথচ এই হরিনামে তারা কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি গেছিলাম বাবা লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন।
তা লন্ডনে আমি 40 দিন ছিলাম, 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেইখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব মানে গর্ব হচ্ছিল জানেন বাবা, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, তারা ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে, তাই না? হরিবোল হরিবোল। বড় অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমনভাবে হরিনাম করছে। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। হরিবোল হরিবোল। মহাপ্রভুর এই বাণী সত্যি হয়ে উঠেছে গো। পৃথিবীর কোনায় কোনায় আজকে হরিনামে সবাই ডুবে গেল। দেখো জল নাই, অথচ হরিনামে কেমন হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। আর ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদে নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না। আবার ধর্মেরও বিচার নাই। তাই তো দেখো ওই হরিদাস হরি বল বলে রে, হরিদাস হরিবোল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরিবোল, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাহলে তো জলের বন্যায় তোমরা ডুবো নাই বলছো, আজকে একটু নামের বন্যায় ডুবতে চাও? ডুববে? সত্যি বলছো? সবাই ডুবে? তা একটা কাজ করতে হবে, করবে তো? তা সবাই দুটো হাত তোলো দেখি, দুটো হাত তোলো সবাই মিলে। বাহ, ওই দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই, তুলুন তুলুন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওই যে দূরে এদিকে বাঁ দিকের কোণে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল লেগে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত যার হাত নাই তার তোলা দরকার নেই। হরিবোল। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, তুলেছে সবাই, বাহ, এবার একটু করো তালি। বাহ, একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরিবোল বলে জয় বল হরিবোল হরিবোল। তোমরা নামো সেই জলে। আর ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরিবোল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো। হরিবোল বলে রে তোমার মতো। বল বলে রে তোমার মতো। নামে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। তোমার মতো যেই ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরিবোল, হরি হৃদয় গৌর হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরিবোল, হরি নামের বন্যা যে এলো। কি গো, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সিরিয়ালের দিব্যি দেখো না, কি করো সন্ধ্যে থেকে? কীর্তন শোনো? বাহ, হরি বল। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু যেন সাধন ভজন ভুলে যেও না। ঠিক সন্ধ্যে থেকে নানান রকম টিভির সিরিয়াল যেমন দেখতে ভুলে যাও না,
ঠিক তেমনি সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে যেন একটু ভগবানকে ডাকতেও ভুলে যাবে না, কারণ একমাত্র পরম দয়াল গোবিন্দই যে আমাদের আপন। তা সেই হরি নাম দিয়ে মহাপ্রভু উদ্ধার করলেন জগৎকে। দেখো যবনে নাচি গায় আরে বলে হরি নাম গো, যবনেও নাচে গায় বলে হরি নাম গো, কিন্তু হেন তারে সে বঞ্চিত বলো রাম গো। বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো অবতারে বঞ্চিত বলো অবতার। গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করলাম, মহাপ্রভুর মহিমামূলক পদ আমরা আস্বাদন করলাম। এবার চলুন যাই সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা আমার গীতা দান করেছেন, সর্বশ্রেষ্ঠ দান। সুস্থ সবল যেন থাকেন, ভগবানের কৃপা যেন লাভ করতে পারেন। নিতাই গৌর হরি বল। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, ভক্ত ভগবানের লীলাই আমরা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে সুদামাকে ভালোবেসেছিলেন এবং সুদামাও কেমনভাবে কৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেই সখ্য রসের অপূর্ব লীলা কৃষ্ণ সুদামার কথা আমরা আস্বাদন করব। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই। মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল হরি বল। এইবার বুঝতে পেরেছে, এতক্ষণ মনটা অন্যদিকে ছিল, তারপরে হঠাৎ করে বুঝতে পেরে গেছে। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। হ্যাঁ, কারণ আজকে তো এখানেই বৃন্দাবন। মহাজন বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই মধুর বৃন্দাবন। তা দেহ থাকবে এই বৃন্দাবনে, কিন্তু মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে এইবার তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, সুন্দর। না গো, সবাই যাবে। আর দুটি বাহু তুলে বলো তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বলো। বাহ, চলো বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा যমুনা তীরে চল রে মন, গঙ্গা
में नहाने से क्या होता है? क्या होता है आप बोलिए। मैं बोलूं? तो सुनिए, গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। শীতল শীতল होत शरीर गंगा যমুনা গঙ্গা যমুনা তীরে চল রে মন গঙ্গা যমুনা তীরে গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি জানো? ওই দেখো কদম গাছে তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ বনসি বজাবত নাচত কান্হা। বংশী বাজাওত নাচত কান্হা বংশী বাজাওত নাচত কান্হা बंसी बजावत नाचत कान्हा বংশী বাজাওত নাচত কান্হা नाचत कान्हा बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत बंसी बजावत नाचत कान्हा। बंशी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন তার সঙ্গে কে রয়েছে? দাদা বলরাম সঙ্গে আছে। संग लिए बलबीर चलो मन गंगा यमुना तीरे। गंगा जमुना तीरे चल रे मन गंगा जमुना तीरे তাহলে বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, তাকে দেখতে কেমন? দেখতে মোর মুকুট পীতাম্বর শোভে। मोर मुकुट पीताम्बर शोभे উনকে মোর মুকুট, মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। আর করণে দুলছে কুণ্ডল, কুণ্ডল কুণ্ডল ঝলকত हीर चलो ना गंगा यमुना तीरे। চলো মনো গঙ্গা मन गंगा जमुना तीरे এত সুন্দর ভজন, মনে হচ্ছে জানো ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। যিনি রচনা করেছেন এই ভজনটি, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই। মীরা কে প্রভু गिरिधर नागर, मेरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरिधर नागर, गिरिधर नगर प्रभु गिरिधर नागर। गिरिधर नगर मेरा 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 के
गंगा यमुना तीरे चलो बोलो गंगा যমুনা তীরে चलो मन वृंदावन চলো মন বৃন্দাবন चलो मन वृंदावन চলো মন বৃন্দাবন বলো রাধে রাধে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের একটাই নাম, কি নাম মায়েরা? রাধে রাধে। না, আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিন সবাই। বাহ, আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে। কেমন? বলো রাধে রাধে। বলছো? কিছুই শুনতে পাচ্ছি না। জোর সে বলো और जोर से। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसी वट में রাধে রাধে भक्तों की प्यारी রাধে राधे न्यारी न्यारी राधे 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 मीठी रस से भरी ओरी राधा रानी लागे महारानी लागे मैडो खारो खारो यमुना जीरो पानी लागे राधे रस से भागनी राधा रानी लागे राधा रानी लागे मन खारो खारो नदी को पानी लागे राधा जी गोरी गोरी यमुना कारी कारी राधा जी गोरी गोरी जमुना कारी कारी वृंदावन में झूम मचावे बरसाने की छोरी वृंदावन में धूम मचावे बरसानों का छोरी राधा नाम की ललित गुण वाणी लागे महारानी लागे मेरो खारो खारो यमुना जीरो पानी लागे मीठी रसों से भागनी राधा रानी लागे राधा रानी लागे मन चारो कानो जमुना आने लागे श्री राधे 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 जय राधे 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 श्री राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे श्री राधे 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 बोलो राधे राधे बोलो राधे রাধে 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 बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की আপন আপন গুরু মহারাজ কি হরিনাম সংকীর্তন কি আজকের হরিবাসর কি রক্ষাকালী মাই কি ভক্তবৃন্দ কি